সন্ধান, সঠিক পথের সন্ধান পেয়ে জান্নাতি বলে ঘোষণা হয়ে গিয়েছে। সেই আয়াতটা কি? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। এই আয়াত থেকে কেউ পথভ্রষ্ট হয়ে গিয়েছে, এর মানে হচ্ছে এই আয়াতের কেউ ভুল ব্যাখ্যা করে, এই আয়াতের সঠিক অর্থ নয়, ভুল ব্যাখ্যা করে, ভুল ভেবে নিজেকে জাহান্নামী করে নিয়েছে। আর আহলুস সুন্নাত ওয়াল জামাত তথা সুন্নি দলের আলিম ওলামারা এই আয়াতের সঠিক অর্থ, মান, মর্যাদা, মতলব বুঝে জান্নাতি হয়ে গিয়েছেন। জোরে বলেন। ওই আয়াতটা হচ্ছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। আয়াতটার অর্থ কি? আল্লাহ বলতেছে, নবী আপনি জগৎবাসীর মধ্যে, পৃথিবীবাসীর মধ্যে, দুনিয়াবাসীর মধ্যে অ্যালাউন্স করে দিন, বলে দিন যে আমি নবী তোমাদের মতন হচ্ছে মানুষ। জোরে বলেন। আমার আপনার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতগণদেরকে বলতেছে আমি তোমাদের মতনই একটা বাশার, তোমাদের মতন মানুষ। তাই কিছু ব্যক্তি বাতিলপন্থী ভ্রান্ত মতবাদ পোষণকারীগণ তারা মুআজ্জাজ সামাইনে কেরাম এই আয়াতকে কেন্দ্র করে তারা নবীকে নিজের মতন বলে, নবীকে নিজের বড় ভাইয়ের সমতুল্য বলে তাদের ঈমান হারিয়ে দিয়েছে। কথা ঠিক কিনা? আপনারা অনেকেই শুনেছেন। আব্বাজি মুআজ্জাজ সামাইনে কেরাম পৃথিবীর মধ্যে বেরাদার, কুরআন এমন একটা কিতাব, কুরআন এমন একটা গ্রন্থ, কুরআন এমন একটা বুক, যে কুরআন থেকে আয়াত পড়ে পড়ে, যে কুরআনের অর্থ বুঝে বুঝে কোনো ব্যক্তি এমন হবে যারা পথভ্রষ্ট হয়ে যাবে, কেউ আবার বেরাদার সঠিক পথের সন্ধান পাবে। আমার বাবাজি মুসলমানরা বেরাদার এটা কখনো মনে করবেন না, এটা কখনোই ভাববেন না কুরআন পাঠ করে এর মানে ই হচ্ছে সঠিক পথের পথিক, কুরআন পাঠ করে এর মানে ই জান্নাতি ব্যক্তি, এমনটা ভাববেন না বেরাদার। কেন কেন কেন? কারণ কুরআনের মধ্যে আল্লাহ নিজেই বলতেছে ইউদিল্লুকা বিহি কাসিরন ওয়া ইয়াহদি বিহি কাসিরন। কুরআন পাঠ করে, কুরআন পড়ে কেউ পথভ্রষ্ট হয়ে যাবে, আবার কেউ হেদায়াত পাবে, কেউ সঠিক পথের সন্ধান পেয়ে যাবে। আমার মুসলমান কুরআন পাঠ করলে জান্নাতি যে হবে এমনটা কখনো ভাববেন না। কুরআন পাঠ করলে সঠিক পথের প্রতীক, হক পথের প্রতীক হবে এটা কখনো মনে করবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে নিজেই বলে দিয়েছেন কুরআন পাঠ করে জাহান্নামী হবে, কুরআন পাঠ করে বাতিল হবে, কুরআন পাঠ করে ভ্রান্ত দল তৈরি হবে, কুরআন পাঠ করে জঙ্গিও তৈরি হবে, কুরআন পাঠ করে আজকে কুপথের প্রতীক হবে, কুরআন পাঠ করে ওয়াসত হয়ে যাবে। কিন্তু এই কুরআন পাঠ করে আবার পৃথিবীর মধ্যে কিছু দল হবে যারা পৃথিবীর মধ্যে এই কুরআনকে পাঠ করে করে জান্নাতি হয়ে যাবে। জোরে বলেন। তো কুরআন পাঠ করলে যে জান্নাতি এটা কখনো ভাববেন না, কুরআন পাঠ করলে যে জাহান্নামী এটাও ভাববেন না। কুরআন পাঠ করলে তার অর্থ ব্যাখ্যা বুঝে কেউ জাহান্নামী হয়ে যায়, আবার জান্নাতি হয়ে যায়। জোরে বলেন। এটা কোনো নরমাল সাধারণ গ্রন্থ, সাধারণ কিতাব নয় যে পড়লেন আর বুঝে নিলেন, পড়লেন আর মুআজ্জাজ সামাইনে কেরাম হেদায়েত প্রাপ্ত হয়ে গেলেন, এমনটা নয়। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা আমাদেরকে কিতাব দিয়েছে, এই কুরআন এমন একটা কিতাব যে আল্লাহ বলতেছে ওয়া নাযালনা আলাইকাল কিতাব তিবয়ানাল লিকুল্লি শাই। এই এমন একটা গ্রন্থ যে কিতাবের মধ্যে সৃষ্টি জগতের শুরু থেকে শেষ পর্যন্ত সকল কিছু এই কোরআনের মধ্যেই ভরা রয়েছে। জোরে বলে। তাহলে কোরআন ছোটখাটো যে সে কিতাব যে পড়বো আর বুঝে নেব এমনটা নয়। সৃষ্টি জগতের শুরু থেকে, স্টার্ট থেকে এন্ড পর্যন্ত, শেষ পর্যন্ত সমস্ত মাল মশলা, সমস্ত কিছু জ্ঞান বিজ্ঞান শিক্ষা দীক্ষা এই কোরআনের মধ্যেই ভরা রয়েছে। জোরে বলে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আপনার নবীর জামাই হযরতে আলী বলতেছে কোরআনের মধ্যে কতটা পারা আছে? তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন কোরআনের মধ্যে 30টি পারা রয়েছে। সূরা কটা আছে? 114টা সূরা আছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, তিনি নিজের জবানে বলতেছেন, তিনি বলতেছেন বেরাদার কোরআনের মধ্যেতে 114টি সূরার মধ্যেতে 30টি পারার মধ্যেতে 30টি পারাই আমি সাইডে রাখলাম। 114টি সূরার মধ্যে প্রত্যেকটি সূরাকে, সব সূরাকে আমি সাইডে রাখলাম। আমি সূরা
বলতেছি না, একটা পারারও কথা বলতেছি না। হযরতে আলী বলতেছে সূরা পাঠ করতে গেলে, কুরআন পাঠ করতে গেলে, কুরআনের শুরুতে, কুরআনের আরম্ভতে আমরা প্রত্যেককে বিসমিল্লাহ শরীফ পাঠ করি। বিসমিল্লাহির রহমানির রহিম প্রত্যেকটি সূরার শুরুতে পাঠ করি, প্রত্যেকটি সূরার আরম্ভতে পাঠ করি। হযরতে আলী বলতেছে কুরআনের মধ্যে সব সূরাকে সাইডে রেখে ওই বিসমিল্লাহির রহমানির রহিমের কথা বলতেছি, তবুও সম্পূর্ণ বিসমিল্লাহর কথা বলতেছি না। কেন কেন কেন? কারণ বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যেতে 4টি বাক্য রয়েছে। সম্পূর্ণ বিসমিল্লাহ শরীফের মধ্যেতে 4টি ওয়ার্ড রয়েছে। কয়টি ওয়ার্ড? 4টি ওয়ার্ড। বিসমি, আল্লাহ, আর রহমান, আর রহিম, এই 4টি ওয়ার্ড, 4টি শব্দ বেরাদার, 4টি বাক্য রয়েছে। হযরতে আলী বলতেছে সম্পূর্ণ বিসমিল্লাহর মধ্যে 4টি বেরাদার মিল্লাত ইসলামিয়া বাক্যর মধ্যে 3টি বাক্য ছেড়ে দিলাম, অর্থাৎ শেষের দিক দিয়ে আর রহিম ছাড়লাম, আর রহিম ছাড়লাম, আর রহমান ছাড়লাম, আল্লাহ এই বাক্যটাও ছাড়লাম। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে রহিম ছেড়ে দিলে, রহমান ছেড়ে দিলে, আল্লাহ শব্দটা ছেড়ে দিলে শুধু বিসমি বিসমি এই শব্দটা থেকে যায়। হযরতে আলী বলতেছে শুধুমাত্র জাস্ট ওয়ানলি বিসমি শব্দটার মধ্যেতে, বিসমি বাক্যটার মধ্যেতে, বিসমি এই ওয়ার্ডটির মধ্যেতে 3টি লেটার আছে, 3টি অক্ষর আছে। বা সিন মিম, বা সিন মিম, এই 3টি অক্ষর মিলে বিসমি হয়। হযরতে আলী বলতেছে 3টি অক্ষরের মধ্যেতে 2টি অক্ষর ছাড়লাম, তো বা সিন মিম বিসমির মধ্য হইতে 2টি লেটার, 2টি অক্ষর যদি ছাড়ি, সিন এবং মিমকে যদি ছেড়ে দিই, তাহলে থেকে যায় শুধুমাত্র একটা লেটার, একটা অক্ষর। হযরতে আলী বলতেছে কুরআন সম্পূর্ণ ছাড়ার পরে কুরআনের শুরুতে সম্পূর্ণ বিসমিল্লাহর মধ্যে পুরোপুরি ছেড়ে বিসমিল্লাহ পড়তে গেলে শুরুতেই বা লিখতে হয়, বা দিয়ে বিসমিল্লাহ শুরু হয়। হযরতে আলী বলতেছে ওই বার নিচে একটা নুকতা রয়েছে, বার নিচে একটা ফোঁটা রয়েছে। হযরতে আলী বলতেছে জগৎবাসী, পৃথিবীবাসী শুনে নাও, ওই পায়ের নিচে বিসমিল্লাহর শুরুতে আরম্ভতে যে বা দিয়ে শুরু হয়, ওই পায়ের নিচের নুকতাটার কথা আমি হযরতে আলী বলতেছি। ওই নুকতা, ওই ফোঁটাটার ব্যাখ্যা যদি লিখতে লাগি, তাফসীর যদি লিখতে লাগি, এক্সপ্লেনেশন যদি লিখতে লাগি, তো হযরতে আলী বলতেছে সম্পূর্ণ কুরআন নয়, সম্পূর্ণ 114টা সূরা নয়, সম্পূর্ণ 30টা পারা নয়, সম্পূর্ণ বিসমিল্লাহ শরীফও নয়। বিসমিল্লাহ লিখতে গেলে বা পড়তে হয়, পায়ের নিচে যে নুকতা আছে ওই নুকতার কথা বলতেছি। ওই নুকতার যদি তাফসীর আমি হযরতে আলী লিখতে যদি লাগি, তো লিখতে 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 এতটা খাতা হয়ে যাবে যে ওই খাতাগুলো বহন করার জন্য 1-2টো নয়, 5-10টা নয়, 80টি উট বড় বড় প্রয়োজন হয়ে যাবে। তো ভাবুন মুসলমান, কুরআনের মধ্যে 114টা সূরা, 30টি পারা। আপনাকে বেরাদার আমি তো অক্ষরের নিচে নুকতার কথা বললাম, ফুটার কথা ভাবলাম। আপনি কুরআনের দিকে তাকান, কুরআনের দিকে দৃষ্টিপাত করেন, কুরআনের দিকে ফলো করুন, আর কুরআনকে হাতে নিন আর দেখুন এ 30টি পারা, এ 30টি পারা 114টি সূরার মধ্যেতে কতটা লেটার, কতটা অক্ষর আছে, লাখ লাখ অক্ষর কুরআনের মধ্যে আছে। হযরতে আলী বলতেছে কুরআনের মধ্যে বিসমিল্লাহর বার শুরুতে নুকতার তাফসীর লিখবো আমি, লিখিত তাফসীরের খাতাগুলো এতটা হয়ে যাবে, এতটা হয়ে যাবে যে 70টা বড় বড় বহন করার জন্য, বয়ে নিয়ে যাওয়ার জন্য 80টি উট প্রয়োজন হবে। তো একবার চিন্তা করুন, সামান্য শুধুমাত্র পায়ের নিচের নুকতা ফুটা তাফসীরের খাতা বহন করার জন্য যদি 80টি উট প্রয়োজন হয়ে যায়, তো কসম খোদার বলি সম্পূর্ণ কুরআনের, সম্পূর্ণ 30 পারার, সম্পূর্ণ 114টা সূরার প্রতিটি অক্ষর বাই অক্ষর তাফসীর যদি লেখা হয়, তো আল্লাহ পাক বলতেছে সমস্ত
সমুদ্রর পানি কালি যদি করা হয়, আর পৃথিবী প্রত্যেকটি জঙ্গলের আজকে গাছ বৃক্ষ দিকে কলম করা হয়, তো গাছও শেষ, পানিও শেষ, কিন্তু কোরআনের তাফসীর লিখে শেষ হবে না। জোরে বলেন। তাহলে कुरान की जैसे किताब, ये जोरे बोले, कुरान की ऐसी वैसी किताब आप लोग समझते हैं? नहीं, कुरान ऐसी वैसी किताब नहीं, आपके घर में है, आप पढ़ते हैं, आप पढ़ने के लायक है, ये अपनी किस्मत पर बिरादर सौभाग्य यानी शुक्रिया अदा कीजिए जो आपके हाथ में, आपके घर में ऐसी किताब अल्लाह पाक रब्बुल आलमीन आपको पढ़ने की तौफीक अता फरमाया है। जोरे बोले, এটা সৌভাগ্যবান তাদের জন্য যারা এই কোরআনের বিশ্লেষণ করে, কোরআন পাঠ করতে থাকে। জোরে বলে। মাদ্রাসা আপনাদের গ্রামে কোরআন পাঠ করতে পারলে যদি নিজেকে ভাগ্যবান মনে করেন, এই কোরআনের এত ব্যাখ্যা তাফসীর এক্সপ্লেনেশন করানোর জন্যই এত বড় আল্লাহ রাব্বুল আলামিনের আজকে এই ওলামায়ে কিরামগণ বান্দারা মিলে আজকে মুআজ্জাজ তালেবে ইলমদেরকে শিক্ষা দিতেছে। জোরে বলে। এই গ্রামে যারা বাইরে রয়েছেন, বাইরে থেকে এসেছেন, তাদেরকে ওটাই বলতে চাইছি যে কোরআনের কথা আপনাকে বলতেছি, এই কোরআনের ব্যাখ্যা তাফসীর আজকে এক্সপ্লেনেশন তাৎপর্য অনুবাদ তার সঠিক ব্যাখ্যাগুলো পড়ানোর জন্যই গ্রামবাসী এতটা বড় মাদ্রাসা খুলেছে। জোরে বলে। একটা নুক্তার যদি তাফসীরের খাতা ৮০টি উট প্রয়োজন হয়ে যায়, সম্পূর্ণ তাফসীর কোরআনের যদি শিখতে হয়, পড়তে হয়, তো টাইম লাগবে কি লাগবে না? মাদ্রাসা খুলতে হবে না? হতে হবে মুআজ্জাজ। এই জন্য কোরআন কোনো সাধারণ কিতাব নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, এই কোরআন থেকে আমার বক্তব্য, টপিক, বিষয়, সাবজেক্ট যেটা আমি রাখবো বলে আয়াত পাঠ করেছি, ওই আয়াতের দিকে আসতেছে, টপিকের দিকে আসতেছে। একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি মুআজ্জাজ সামাইনে কেরাম, তাহলে পৃথিবীর মধ্যেতে বেরাদার আমাদের ধর্মতে, ইসলাম ধর্মের মধ্যেতে কোরআন পাক রয়েছে। কোরআন এমন একটা কিতাব, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যেতে 4টি কোরআনকে নিয়ে চ্যালেঞ্জ করেছে। জোরে বলে। কয়টা চ্যালেঞ্জ করেছে? জোরে বলে। কয়টা চ্যালেঞ্জ? আচ্ছা, আমি যদি চুরি না করি, তাহলে আমার যে বাপ হবে, বাপ যদি জানে বেটা যে চুরি করেনি, তাহলে বাপ বেটার নামে চ্যালেঞ্জ করে কি করে না? কখনো কখনো যে আমি চ্যালেঞ্জ করলাম, তোরা প্রমাণ কর আমার পুত্র, আমার ছেলে, আমার বেটা চুরি করেছে। চ্যালেঞ্জ করলাম। কেন চ্যালেঞ্জ করতেছ বাপ? তো বাপ ডিক্লিয়ারলি কনফার্ম, বাপ জানে যে আমার বেটা চুরি করেনি, তার জন্য তো চ্যালেঞ্জ করে। সুন্নি আলেম ওলামা, সুন্নি বক্তারা স্টেজের মধ্যে বাতিলদেরকে চ্যালেঞ্জ কেন করে? এত ওপেনলি কোনো বাতিল পন্থীদেরকে চ্যালেঞ্জ করতে দেখেছেন তো? একটা ভিডিও নিয়ে আসেন যে কোনো বাতিল পন্থী এইভাবে চ্যালেঞ্জ করছে যে হালুয়া রুটি খাওয়া হারাম, চ্যালেঞ্জ করতেছি কোনো মায়ের লাল হালাল প্রমাণ করো। এটা কোনো ওয়াহাবি দেওবন্দি বলার বাপের দম নাই। কিন্তু সুন্নি বক্তাদের প্রত্যেকটি স্টেজে যান, প্রত্যেকটি বক্তা চ্যালেঞ্জের সহিত করবে হালুয়া রুটি খাওয়া হালাল বৈধ, যদি কেউ হারাম প্রমাণ করতে পারো তো हेलो जी, हेलो हेलो, एक बार दुरुस्ती पढ़ कर अल्लाहुम्मा मुहम्मद व अला आले সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কত সুন্দর, আপনারা মনোযোগ দিয়ে শুনতেছিলেন, লাইনটা এসে বিগড়িয়ে দিল নাকি? একবার হাত উঠিয়ে আরেকবার ইয়া রাসূলুল্লাহ বলেন। আব্বাজি মুআজ্জাজ জামাইনে কিরাম, তাহলে বেরাদার চ্যালেঞ্জ, শপথ, প্রতিশ্রুতি বেরাদার এগুলো যখন তখন যে কেউ করতে পারে না। চ্যালেঞ্জ তখনই হয় যখন কনফার্ম, পাক্কা, একদম খাঁটিভাবে আপনার জানা থাকে, বাপের যদি জানা থাকে যে বেটা চুরি করেনি, বেটা খারাপ কাজের পথের পথিক নয়, বেটা অসৎ কাজ করতে পারে না, তখন বাপ বেটাকে নিয়ে চ্যালেঞ্জ করতে থাকে। ঠিক সেই রকম মহান আল্লাহ রাব্বুল আলামিন, আমার আল্লাহ পাক
স্রষ্টা আপনার আমার সৃষ্টিকর্তা কুরআনের মধ্যেতে 4 বার চ্যালেঞ্জ করেছেন, 4 বার কুরআনকে নিয়ে চ্যালেঞ্জ করেছেন। প্রথমবার চ্যালেঞ্জ আল্লাহ সম্পূর্ণ কুরআনকে নিয়ে চ্যালেঞ্জ করতেছে, যেটা কুরআনের মধ্যে বর্ণিত রয়েছে, কুল্লা ইন ইজতামাতিল ইনসু ওয়াল জিন্নু, আল্লাহ রাব্বুল আলামিন শুধু ইনসান মানব জাতি নয় বেরাদার, জিন জাতিকেও পর্যন্ত চ্যালেঞ্জ করেছে। জিন জাতিকেও পর্যন্ত আল্লাহ চ্যালেঞ্জ করেছেন, যে চ্যালেঞ্জ করতেছি সমস্ত জগৎবাসীকে, সমস্ত জগৎবাসীকে, সমস্ত মানববাসীকে। কি চ্যালেঞ্জ করতেছ? আল্লাহ পাক বলতেছে সম্পূর্ণ 30 পারার মধ্যে সাবারের মধ্যেও ভুল নাই, অক্ষর তো দূরের কথা, সাবারের মধ্যেও ভুল নাই। এই ব্যাপারে আমি চ্যালেঞ্জ করতেছি, যদি তোমরা কুরআনটাকে হালকা কিতাব ভাবো, যে সে কিতাব ভাবো, আজকে এইরকম ওইরকম কিতাব ভাবো, তো আমি আল্লাহ সম্পূর্ণ কুরআনকে নিয়ে চ্যালেঞ্জ করতেছি। বাপের যদি মায়ের যদি হালালি রক্তে জন্মগ্রহণ করে থাকিস, তাহলে পারলে কুরআনের মতন আর একটা কুরআন বানিয়ে নিয়ে আয়। জোরে বলে আমার আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ কুরআনকে নিয়ে চ্যালেঞ্জ করতেছে, বলতেছে জগৎবাসীরে এই কুরআনের মতন তোরা কোনো কিরাত আরেকটা বানাতে পারবি না, আরেকটা কিতাব আনতে পারবি না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ রইল, চ্যালেঞ্জ করতেছি, এই কিতাবের মতন আরেকটা কিতাব তোরা যদি পৃথিবীর সব মানুষ মিলে সব কম্পিউটারকে একত্রিত করিস, তবুও কুরআনের মতন আরেকটা কুরআন আরেকটা কিতাব বানাতে পারবি না। জোরে বলে আর মহাব্বতে বলেন বেরাদার, সম্পূর্ণ কুরআনের মধ্যে কতটা পারা, কতটা সূরা আপনাদেরকে বললাম, 30টা পারা আছে, 114টা সূরা আছে। আমার প্রেম বলে, আমার দিল বলে, গো আল্লাহ সম্পূর্ণ কুরআনের মধ্যে 30টা পারা, 114টা সূরা, বিশাল বড় হয়ে যাচ্ছে। 114টা সূরা মেলা বড় হয়ে যাচ্ছে। এই যে বেধর্মীরা, কুরআনের যারা শত্রু, কুরআনকে যারা অমান্য করে, কুরআন যারা অস্বীকার করে, তাদেরকে তুমি আল্লাহ চ্যালেঞ্জ করেছো যে সম্পূর্ণ কুরআনের মতন আরেকটা কুরআন বানিয়ে নেয়। তো আল্লাহ তাদের জন্য চ্যালেঞ্জটা একটু সহজ করে দাও, তাদের জন্য একটা চ্যালেঞ্জটা সরল করে দিলে ভালো হতো। কেন? কারণ 30টা পারা মেলা বড় হয়ে যাচ্ছে, বাতিল না বলতে পারে এত বড় কিতাবের। हेलो हेलो दुरूद से पढ़ कर अल्लाहुम्मा सल्ली अला থাক মাইক থাক, ছেড়ে দাও, এরকমই থাক। मोहम्मद व अला आले सैयद के ভালোভাবে মাইকটা এরকমই থাক, আগাবাড়া করিয়েন না। ভালোভাবে ये जाने जमाना 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 ভালোভাবে ये जाने जमाना मुस्तफारी मतो আর কেউ হবে না। হাজিরাতে সামোসা বনে, হাজিরাতে সামোসা বনে, ধন্য হতাম যদি সেনাবীর উম্মত হলে। হাজিরাতে সামোসা বলে, ধন্য হতাম
যদি সে নবীর উম্মত হলে রহমতে আলামিন রহমতে আলামিন রহমতে আলামিন খেতাব কেউ পাবে না মুস্তাফার মতো আর কেউ পাবে না। জোরে বলেন আরেকবার হাত উঠিয়ে বলেন সুবহানাল্লাহ। এদিকে আর কিছু হাত উঠে না যুবক ছেলেরা, সবাই হাত উঠে বলেন সুবহানাল্লাহ। হ্যালো ভাই, আর ডিস্টার্ব করিয়েন না গো, এরকম করে বারবার ডিস্টার্ব যদি করেন তাহলে বক্তব্য রাখতে ভালো লাগবে? জেনারেটরের ডিস্টার্ব হচ্ছে না লাইনের ডিস্টার্ব হয়েছে কিছু বুঝতেই পারছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাইক বলার কোনো দোষ নেই, এটা ঠিক, এটা কারেন্টের ডিস্টার্ব হচ্ছে। আর মোহাম্মদ সুবহানাল্লাহ। আব্বাজি মুআজ্জাজ সামাইনে কেরাম, তাহলে আমি বলতেছিলাম আপনারা একটু ধ্যান দিয়ে দিন। ধ্যান দিয়েছেন তো? আমি জানি বেরাদার আপনারা বলতেছেন হুজুর এবারও ধ্যান দেবো না, নাহলে এবার ধ্যান দিলে আবার ডিস্টার্ব করবে, আবার ধ্যান ভঙ্গ হয়ে যাবে। কিন্তু এবার ধ্যান দিন, ইনশাআল্লাহ বোধহয় ডিস্টার্ব হবে না। যারা যারা ধ্যান দেবেন তারা একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি মুআজ্জাজ সামাইনে কেরাম, তাহলে আমি বলতেছিলাম কুরআনের মধ্যে আল্লাহ কতটা চ্যালেঞ্জ করেছে, একটা আপনারা না বললে ভালো লাগবে না। কতটা চ্যালেঞ্জ করেছে? 4টি চ্যালেঞ্জ করেছে। কুরআনকে নিয়েই আল্লাহ চ্যালেঞ্জ করেছে। কাদেরকে চ্যালেঞ্জ করেছে? যারা কুরআনকে অস্বীকার করে, যারা কুরআনকে অমান্য করে, যারা কুরআনকে মানে না, তাদেরকে আল্লাহ চ্যালেঞ্জ করতেছে। ও কুরআনের অস্বীকারকারী অমান্যকারী কাফির বেধর্মীরা শুনে নে, যদি তোরা বলিস কুরআন বেফালতু কিতাব, কুরআন এইসি ওইসি এইরকম ওইরকম কিতাব, কুরআন আজকে ভুলভাল কিতাব, তো আল্লাহ বলতেছে প্রথম চ্যালেঞ্জ সম্পূর্ণ কুরআনকে নিয়ে 30টি পারা নিয়ে 174টি সূরা নিয়ে আল্লাহ বলতেছে দম যদি থাকে হালালি মায়ের রক্তে যদি জন্মগ্রহণ করে থাকিস, আজকে পাপের বৈধ, আজকে ভাবে যদি জন্মগ্রহণ করে থাকিস, তাহলে কুরআনের ব্যাপারে শুধু বকাবকি না করে কুরআনের মতন আর একটা কিতাব, আর একটা গ্রন্থ, আর একটা বইকে পারলে বানিয়ে নিয়ে আই। জোরে বলেন। 1400 বছর আগে আল্লাহ এ চ্যালেঞ্জ করেছে সম্পূর্ণ কুরআনের যারা আজকে মুআজ্জাজ সামাইনে কেরাম অস্বীকার করে। আমি স্টেজে ডাইরেক্ট কথা বলি, এখন আপনাদের রাগ হতে পারে, দুঃখ হতে পারে, অনেক রাজনীতিরও মানুষ এখানে থাকতে পারেন, তবে কিছু করার নেই। আমরা ইসলাম ধর্মের মানুষ, ইসলামকে নিয়ে যদি কোনো ব্যক্তি কটূক্তি করে, বাপ যদিও হয়, তাহলে তার সঙ্গে আমরা কোনো কম্প্রোমাইজ করি না। ইসলামকে নিয়ে যদি কেউ কটূক্তি অশ্লীল ভাষা ব্যবহার করে, ভাই যদি হয়, তবুও তার সঙ্গে তার আজকে আমরা বিরোধিতা করতে ছাড়ি না। তো বাপ নিজের ভাই কুরআন ইসলামের ব্যাপারে বিরুদ্ধাচারণ করলে তাকেও আমরা কথা না বলে ছাড়ি না। আপনারা হয়তো শুনেছেন ভারতবর্ষের পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী জানাবা মমতা ব্যানার্জি কুরআনকে নিয়ে একটা কথা বলেছিল যে আমার রাজনীতি, আমার তৈরিকৃত সিস্টেম তো চালু থাকবে, কুরআন মিটে যাবে, কুরআন শেষ হয়ে যাবে, কুরআনের আইন শেষ হবে, কুরআনের ডিসিপ্লিন, কুরআনের ল শেষ হবে, কিন্তু আমি মুখ্যমন্ত্রীর তৈরিকৃত সিস্টেম, আইন, ডিসিপ্লিন শেষ হবে না। বলুন নাউজুবিল্লাহ। এই কথাটা সত্য না মিথ্যা? আপনারা হয়তো বেরাদার মিল্লাত ইসলামের সবাই শুনেছেন, কে শুনেননি? অবশ্যই শুনেছেন। এই জন্য বেরাদার আমি বলতে চাই তাদেরকে, যারা বেধর্মীরা কুরআনকে নিয়ে আঘাত করে, কুরআনকে নিয়ে কটূক্তি করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 4টি চ্যালেঞ্জ করেছে। তার মধ্যে প্রথম চ্যালেঞ্জ হচ্ছে সম্পূর্ণ কুরআনকে নিয়ে, সম্পূর্ণ বেরাদার 30টি পারা নিয়ে বেরাদার মিল্লাত ইসলামিয়া। এবার আমি তখন যে কথাটা আপনাদেরকে বলতেছিলাম, মন দিয়ে ধ্যান দিয়ে বেরাদার কর্ণপাত করুন, দৃষ্টিপাত করুন। বেরাদার মিল্লাত ইসলামিয়া সম্পূর্ণ কুরআন, পুরো কুরআনের মধ্যে 30টি পারা আছে, মেলা লম্বা বেরাদার হয়ে যাবে। অনেক বড় বড় সূরা রয়েছে, অনেক বড় বড় আয়াত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বাবার বেরাদার জগৎবাসীর মধ্যেতে যারা কুরআনের কাফির, যারা কুরআনকে অস্বীকারী, কুরআনের অমান্যকারী, তাদের উপর আল্লাহ নিজের চ্যালেঞ্জকে, নিজের পাওয়ারকে, চ্যালেঞ্জকে একটু হালকা করলো, সরল
সূরার মতন সূরা বানিয়ে নিয়ে আয়। যদি তোরা কোরআনকে ভুলভাল কিতাব ভাবিস, যে সে কিতাব ভাবিস, তাহলে ওরে বেঈমানদারে, পারলে কোরআনের বেরাদার 10টা সূরার মতন আরো 10টা সূরা বানায় নিয়ে আয়। এবার বেরাদার কোরআন পাঠ করবেন। বড় বড় সূরা রয়েছে, 10টা সূরাও অনেক বড় হয়ে যাচ্ছে। আল্লাহ পাক বলতেছে, যা 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 কাফির, তোদের জন্য চ্যালেঞ্জটা আরেকটুকু হালকা করলাম। 3 নম্বর চ্যালেঞ্জ করলাম, আর 10টা সূরা নয়, 3 নম্বর চ্যালেঞ্জ, ফাতুবি সূরাতিন মিসলি, পারলে একটা সূরার মতন সূরা বানিয়ে নিয়ে আয়। যে কোরআনকে তোরা মিথ্যা বলিস, যে কোরআনের আইন বেরাদার অস্বীকার করিস, যে কোরআন বেরাদার নষ্ট হয়ে যাবে, যে কোরআন শেষ হয়ে যাবে, বিনাশ হয়ে যাবে, যে কোরআনের ব্যাপারে তোরা বলা বলি করিস, পারলে তোরা একটা সূরার মতন আর একটা সূরা বানিয়ে নিয়ে আয়। বেরাদার একটু মন দিন। প্রথম চ্যালেঞ্জ আল্লাহ 114টা সূরা নিয়ে করেছিল, চ্যালেঞ্জ সহজ করে 10টা সূরাতে আল্লাহ চ্যালেঞ্জ করলো। 10টা সূরাও অনেক বড় হয়ে যাচ্ছে, তাই আল্লাহ দ্বিতীয় চ্যালেঞ্জ একটা সূরা নিয়ে বলতেছে যে পারিস যদি একটা সূরার মতন সূরা বানিয়ে নিয়ে আয়। এক একটা সূরা আপনি কোরআনের মধ্যে পড়বেন, কোন সূরাতে 200টা আয়াত আছে, কোন সূরাতে 150টা আয়াত আছে, কোন সূরাতে 250টার উপরে আয়াত আছে। আমার আল্লাহ পাক বলতেছে একটা সূরাও নয়, একটা সূরাও নয়, ফালিয়াতি বি হাদিসিম মিসলি, জগৎবাসী ও পৃথিবীবাসী ও মক্কার কাফির ও মদিনার কাফির ও ভারতের বেধর্মীরা, পাকিস্তানের বেধর্মীরা, পৃথিবীর মধ্যে 206টি দেশের মধ্যে, যতটা দেশের মধ্যে কোরআনকে অমান্যকারী, কোরআনের অস্বীকারীরা বাস করতে থাকো, তাদের সবাইকে আমি 4টি চ্যালেঞ্জ করেছিলাম। প্রথম চ্যালেঞ্জ হচ্ছে সম্পূর্ণ 114টি সূরা নিয়ে 114টা সূরা থেকে হালকা করে সহজ করে 10টা সূরাকে নিয়ে চ্যালেঞ্জ করলাম। 10টা সূরা থেকে হালকা করে দিলাম, একটা সূরাকে নিয়ে আমার আল্লাহ পাক বলতেছে আর একটা সূরাও নয়, পারিস যদি হালালি রক্তে যদি জন্মগ্রহণ করিস, তাহলে দম থাকলে কোরআনের যে কোনো একটা শব্দের মতন আর একটা শব্দ তৈরি করে আন। জোরে বলেন, মহাব্বতে বলেন। পৃথিবীর মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ কিতাব পাবেন, লক্ষ লক্ষ বই পাবেন, বুকস পাবেন। কোন কিতাবের রাইটার, কোন বইয়ের রাইটার এত ডিক্লিয়ারের সহিত, এত স্ট্যাম্প মেরে, এত কনফার্মলি বেরাদার কখনো কি ঘোষণা করেছে যে পারলে আমার লিখিত কিতাবের মধ্যে একটা অক্ষরের মধ্যে ভুল দেখিয়ে দেখা, একটা আজকে শব্দের মতন শব্দ বানিয়ে নিয়ে আয়? পৃথিবীর কোন মুসান্নিফ, কোন রাইটার, কোন লেখকের মুখে এটা পাবেন না। হ্যাঁ, তবে প্রত্যেকটা কিতাব, প্রত্যেকটা বইয়ের লেখকরা তারা তাদের কিতাবের শেষের পৃষ্ঠাতে এটা লিখে দেয়, যদি কিতাবের মধ্যে ভুল থাকে তাহলে এই নম্বর আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুআজ্জাজ সামাইনে কেরাম, তব্বাজি আপনাদেরকে আমি বলতেছিলাম, কোরআন এমন একটা কিতাব, কোরআন এমন একটা বুক, কোরআন এমন একটা গ্রন্থ যে কোরআনের মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহের পর্যন্ত অবকাশ নেই। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ব্যাপারে, কোরআন প্রসঙ্গে, কোরআন সংক্রান্তে, কোরআনের বিষয়ে, কোরআনের সম্পর্কে 4টা চ্যালেঞ্জ বেধর্মীদেরকে করেছে। আর বেধর্মীদেরকে করেছে কোরআনের ব্যাপারে, বেধর্মীদেরকে 4টা চ্যালেঞ্জ করেছে। তার মধ্যে সবচাইতে শেষের চ্যালেঞ্জ যে যদি দম থাকে, যদি হালালি মায়ের রক্তে জন্মগ্রহণ করে থাকিস, তাহলে কোরআনের মতন আর একটা কোরআন তৈরি করে নিয়ে আয়। যা যা সম্পূর্ণ কোরআনের মতন আর একটা কোরআন আনতে হবে না, পারলে 10টা সূরার মতন সূরা বানিয়ে নিয়ে আয়। যা যা আরেকটুকু সহজ করে দিলাম। আল্লাহ বলতেছে পারলে একটা সূরার মতন আর একটা
একটা সূরা তোরা বানিয়ে নিয়ে আয় বেরাদান নে মিল্লাত ইসলামিয়া। আল্লাহ বলতেছে যা যা, এতটা সহজ করলাম, এতটা সহজ করলাম, এতটা সরল করলাম। কুরআন যদি তোরা এইরকম ওই রকম যে কিতাব ভাবিস, তাহলে পারলে কুরআনের মতন, কুরআনের মধ্য থেকে যে কোনো একটা শব্দের মতন আর একটা শব্দ তৈরি করে এনে দে। বলুন তো বেরাদার, এ চ্যালেঞ্জ আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগে, 1400 বছর আগে বেরাদার করে রেখে দিয়েছেন কুরআনের মধ্যে। আজ 1400 বছর পর কুরআনের বহু শত্রুরা উঠে গেছে, তারা বলতেছে কুরআনকে শেষ করে দিব, তারা বলতেছে কুরআনকে বিনাশ করে দিব, তারা বলতেছে কুরআন ধ্বংস হয়ে যাবে। আমি তাদেরকে বলতে চাই কুরআনের মধ্যে এখনো 4টি চ্যালেঞ্জ রয়েছে। তোদের চাইতে বড় বড় লিডার, বড় বড় সরদার, বড় বড় মাস্টার, বড় বড় সরদার আবু জেহেলের মতন ব্যক্তি, উতবার মতন ব্যক্তি, উতাইবার মতন ব্যক্তি, সাইবার মতন ব্যক্তি, ওয়ালিদের মতন ব্যক্তি, আস ইবনে ওয়াইলের মতন ব্যক্তি, আবু জেহেলের মতন ব্যক্তি, আবু লাহাবের মতন ব্যক্তি, এইরকম ইন্টারন্যাশনাল কুখ্যাত নবী বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী কুরআনের মধ্যে এই 4টা চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করতে পারেনি। আর পৃথিবীর মধ্যে কোন কাফের কুরআনের বিপক্ষে আর আল্লাহ চ্যালেঞ্জকে নিয়ে উত্তর দিতে পারেনি, জবাব দিতে পারেনি। এই জন্য বেরাদার, যখন 1400 বছর আগে এইরকম ছোটখাটো ব্যক্তিত্ব কি এদের বাপ দাদারা চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেনি, তো কসম খোদার বলতেছি আজও পারেনি, আর কিয়ামত পর্যন্ত কুরআনকে ভুল প্রমাণ করতে পারবে না, এবং কুরআনের ব্যাপারে আরেকটা কিতাবও তৈরি করতে পারবে না। যেমনটা কিতাব, যেমনটা কুরআন 1400 বছর আগে ওই রকম, ওই অবস্থায়, ওই আয়াতি, ওই সূরায়, ওই শব্দই 1400 বছর আগে নবীর যুগে যেমনই ছিল, আজকে 2025-এ ওই রকম আছে। আর কিয়ামত পর্যন্ত কুরআনের প্রত্যেকটা অক্ষর আয়াত ওই রকমই থাকবে। জোরে বলেন, কুরআনের মধ্যে চেঞ্জ হওয়া, পরিবর্তন হওয়া ইম্পসিবল, কখনোই সম্ভব নয়, কখনোই বাস্তবে পরিণত হবে না। জোরে বলেন। আব্বাজি মুআজ্জাজ সামাইনে কিরাম, কুরআনের এতটা পাওয়ার কি করে হলে, কুরআনের পাওয়ার এতটা কিভাবে হলো, কুরআনের ক্ষমতা এতটা কিভাবে হলো, কুরআনের মর্যাদা এতটা কিভাবে বাড়লো, কুরআনের বেরাদার ক্ষমতা এতটা কিভাবে বাড়লো, কুরআনের বৈশিষ্ট্য এতটা কিভাবে বাড়লো। জোরে বলেন। একটা ভাবার বিষয় কিনা যে কুরআন এতটা দামি কিতাব কেন, এতটা দামি কিতাব কেন? একজন ব্যক্তি বলতেছে হুজুর কুরআন এতটা দামি কিতাব এই জন্য যেহেতু কুরআন দুনিয়ার কোনো সৃষ্টির ভাষা, বাণী, বার্তা নয়, এটা সৃষ্টিকর্তা রব তাআলার বাণী। জোরে বলেন। কুরআনের প্রত্যেকটি কথা কোনো মানুষ বা মানবের। হ্যালো, কেউ যদি খেতে বাকি থাকেন খেয়ে নিন। এই আর কিছুক্ষণের মধ্যেই আজকের এই সভার যিনি প্রধান বক্তা, সুদূর আসামের বরপেটা থেকে যিনি আসছেন, কিছুক্ষণের মধ্যে স্টেজে আসবেন। আপনারা কেউ যাবেন না, দেখবেন কেমন একটা বক্তা আমরা নিয়ে এসেছি অনেক দূর থেকে, সেটা আসামের বরপেটা বলে একটা জেলা, সেই জেলা থেকে তিনি কিছুক্ষণের মধ্যেই ডায়াসে আসছেন। তিনি আজকের এই প্রোগ্রামের প্রধান বক্তা, তিনি কিছুক্ষণের মধ্যেই আপনাদের সামনে ওয়াজ নসিহত করবেন। আপনারা কেউ যাবেন না। যদি কেউ খেতে বাকি থাকেন, খাওয়া দাওয়ার কাজ শেষের দিকে আমরা বন্ধ করে দেব, আপনারা খেয়ে নিতে পারেন। কেননা প্রধান বক্তা ডায়াসে আসার আগেই আমরা খাওয়া দাওয়া শেষ করতে চাইছি। আপনারা খেয়ে নিন, খাওয়ার সঙ্গে সঙ্গেই প্রধান বক্তাকে আমরা, আমাদের এই প্রোগ্রামের যিনি প্রধান বক্তা সুদূর বরপেটা আসাম থেকে এসছেন, তিনাকে আমরা ডায়াসে নিয়ে আসবো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। চোখের পলকে তুমি হতে পারো লাশ,
চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, হবে আলাম তোমার নাম মসজিদের মাইকে, হবে আলাম তোমার নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, হবে আলাম তোমার নাম মসজিদের মাইকে, হবে আলাম তোমার নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওড়া তুমি যে রঙিন ঘুড়ি। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওড়া তুমি যে রঙিন ঘুড়ি। সুতোয় টান দিলে মালি, ও সুতোয় টান দিলে মালিক, সুতোয় টান দিলে মালিক পারবে না থাকিতে, সুতোয় টান দিলে মালিক পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। আচ্ছা, দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা, তো এরকম করলে মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সবাই এখানকার মানুষ বেশি জীবনী পছন্দ করেন নাকি? হ্যাঁ, জীবনী শুনতে পছন্দ করে, কিন্তু আমি বলবো আপনারা মুআজ্জাজ জামাইনি কেরাম খুব সুন্দরভাবে শুনতেছেন, খুব সুন্দরভাবে শুনতেছেন, আর এরকমভাবে শোনা উচিত। তবে মুআজ্জাজ আমি যে কোরআন আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ বলতেছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। এই আয়াতের ব্যাপারে অনেক প্রেক্ষাপট, অনেক ইতরাজাত, তার উত্তর জবাব নিয়ে আমি আপনাদের সম্মুখে বলবো বলে এসেছিলাম। তবে যেহেতু আপনারা জীবনী, আপনারা সুরালু পছন্দ করেন, তাই এই আয়াতকে কেন্দ্র করে আমি বলতে চাই যে পৃথিবীর মধ্যে বেরাদারনে মিল্লাত ইসলামিয়া আপনার আমার মতন, আপনার আমার দাদার মতন, আপনার আমার নানার মতন, আপনার আমার বংশের মধ্যে কোনো জগতের মধ্যে না আসমানে না জামিনে নাবির মতন ছিল, না আছে, না কিয়ামত পর্যন্ত আসবে। জোরে বলেন মুআজ্জাজ, জোরে বলেন। কোন নবীও আমার আপনার মতন নয়। সব নবী আসার পর তাদের হাতে তার উম্মতরা কান্না পড়েছে। এমন একটা আমার নবী যিনার ওপর পৃথিবীতে আসার পর নয়, বরং পৃথিবীতে পৃথিবীতে পদার্পণ করার আগে নবীর প্রতি ঈমান এনে দিয়েছেন। জোরে বলেন। সব নবী এসেছে, আদম নবী এসেছেন, বড় হয়েছে, ইসলামের প্রচার শুরু করেছেন, তারপর আজকে ঈমান এনেছে। নূহ নবী ইসলামের প্রচার প্রসার আরম্ভ করেছেন, তারপর তিনার উম্মতিরা, তারপর তার উম্মতরা তিনার প্রতি ঈমান এনেছেন। কিন্তু আমার আপনার নবী এমন নবী পৃথিবীতে এখনো প্রকাশ্যভাবে আসেননি, তবুও তিনার প্রতি অনেকজন অলরেডি ঈমান নিয়ে চলে এসেছিলেন। জোরে বলেন।
আব্বাজি মুআজ্জাজ জামাইনে কেরাম, এমনই একজন পৃথিবীর মধ্যে ব্যক্তি, এমন একজন ব্যক্তির নাম, এমনই একজন বেরাদার ইতিহাসের পাতায়, এমন একজন ব্যক্তির নাম বেরাদার ইতিহাসের পাতায় পাতায় লিপিবদ্ধ রয়েছে, যিনি বেরাদার আমার আপনার নাবির ওপর, আপনার আমার নবীর ওপর বেরাদার জন্মের পর নয়, নবী পৃথিবীতে আসার পর নয়, বরং নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার কয়েক বছর আগে বেরাদার মিল্লাত ইসলামিয়া তিনি আমার আপনার নবীর প্রতি ঈমান এনেছিলেন। আপনারা হয়তো শুনে অবাক যাবেন, আপনারা হয়তো শুনে আশ্চর্যান্বিত হবেন, ইনি কোন ব্যক্তি যিনি নবী পৃথিবীতে আসেননি, নবী এখনো পৃথিবীতে জন্মগ্রহণ করেননি, নবীর বাপ দাদারাও পৃথিবীতে আসেননি, নবী তো দূর কি বাত, নবীর মা পৃথিবীতে আসেননি, নবীর আব্বা পৃথিবীতে আসেননি, নবীর বাপ দাদারা কেউ পৃথিবীতে আসেননি, তাহলে নবী কোথা থেকে আসবে? যখন নবী আসেননি, নবীর বাপ মা পৃথিবীতে কেউ জন্ম নেয়নি, নবীর পৃথিবীতে জন্মের 1000 বছর আগে নবীর ওপর একজন ব্যক্তি ঈমান এনে বেরাদার দাস্তেখাত করে দিয়েছিলেন। কোন এমন ব্যক্তি, কে সেই ব্যক্তি যিনি নবীর পৃথিবীতে আসার 1000 বছর আগে ঈমান এনে দিয়েছিলেন? তিনি আপনার আমার মতন সাধারণ কোনো পাবলিক, সাধারণ কোনো জনগণ, সাধারণ কোনো মানুষ নয়, তিনি একজন বাদশা মানুষ, তিনি একজন রাজা মানুষ, তিনি একজন বেরাদার মহান ব্যক্তি, মহাপণ্ডিত ব্যক্তি। আপনার আমার মতন জনগণ, আপনার আমার মতন সাধারণ নর্মাল মানুষ নয়, তিনি হচ্ছেন একজন বাদশা, তিনি হচ্ছেন এমন একজন রাজা। এবার আপনাদের মনে প্রশ্ন লাগবে, তিনি কোথাকার রাজা, কোথাকার বাদশা, কোথাকার প্রধানমন্ত্রী, কোথাকার প্রেসিডেন্ট? তাহলে আপনাদেরকে বলি দেয় আমি, বেরাদার সেই শহরটা হচ্ছে ইরাক শহর, সেই দেশটা হচ্ছে ইরাক দেশ। ইরাক শহরের মধ্যেতে, ইরাক দেশের মধ্যেতে একজন রাজা বাস করত, একজন বাদশা বাস করত। ওই বাদশার নাম হচ্ছে হুমায়ুন, ওর বাপের নাম হচ্ছে ওয়ারদা, বাপের নাম হচ্ছে ওয়ারদা, বেটার নাম হচ্ছে হুমায়ুন, বাদশার নাম হচ্ছে হুমায়ুন। বেরাদার যাকে কোরআনের ভাষায় তুব্বার বাদশা বলে ঘোষণা করা হয়েছে, আপনারা এতদূর মনে রাখেন বেরাদার, যাকে তুব্বার বাদশা বলে ডাকা হতো, তুব্বার বাদশা বলে জানা হতো, কোরআনের মধ্যেতে ওই বাদশার কথা দুই জায়গাতে এসেছেন, এক জায়গায় নয় বাবা, দুই জায়গাতে ওই বাদশার আলোচনা এসেছে। আর আসবেই না বা কেন, আসবেই না বা কেন? কারণ আমার নবীজির পৃথিবীতে জন্মগ্রহণ করার 1000 বছর আগে নবীর প্রতি ঈমান এনেছেন। এবার আপনাদেরকে প্রশ্ন লাগবে, আপনারা বলতে পারেন পৃথিবীতে যখন নবী আসেননি তখন কিভাবে সেই ব্যক্তি ঈমান আনতে লাগলো? সেই ব্যক্তি ঈমান আনলো, এবার কেনই বা ঈমান আনলো? ঈমান আনার বা প্রয়োজন কেন পড়লো? তো মনে রাখবেন বেরাদার, ইরাক দেশের বেরাদার, ইরাক শহরের বাদশা, ইরাক শহরের রাজা নবীর পৃথিবীতে আসার 1000 বছর আগে, 1000 বছর পূর্বে বেরাদার হঠাৎ করে বেরাদার তিনি বাদশা মানুষ, রাজা মানুষ। দেখবেন ঠান্ডার টাইমে, শীতকালের মধ্যে আপনাদের এলাকাতে হয় কি হয় না জানা নেই, তবে আমাদের বীরভূম জেলার নলহাটি থানাতে প্রায় যুবক ছেলেদেরকে দেখা যায় অত্যন্ত ঠান্ডাকালে, শীতকালের সময়ে জানুয়ারি মাসের দিকে ফিস্ট খাওয়ার জন্য, আজকে পিকনিক খাওয়ার জন্য বাইরের দেশে আজকে 4 চাকা লরি বাস ভাড়া করে সফরে যাত্রায় ভ্রমণে বের হয় কি হয় না? জানুয়ারি মাসের দিকে যুবক ছেলেরা পিকনিক বা এরকম বয়োজ্যেষ্ঠ বৈকনিষ্ঠ মানুষরা একটা আনন্দে বাইরে ঘুরতে যায় কি যায় না? দূর দূরান্ত জায়গা, দীঘা, কলকাতা, মুম্বাই, ব্যাঙ্গালোর, যেগুলো জায়গা দেখার আছে, গ্যাংটক, সব ঘুরতে যায়। আপনি ঘুরতে যান, তেমন ইরাক শহরের সেই বাদশা, ইরাক শহরের সেই রাজা মনে মনে চিন্তা করলো, আমি ইরাকের বাদশা, তো আমি একবার এই পৃথিবীটা কমপক্ষে ইরাকের আশেপাশের দেশগুলো একটু ভ্রমণ করে দেখব, একটু ঘোরাফেরা করে দেখব, দেখি আমার কত মান্যকারী ব্যক্তিরা আছে, দেখি আমাকে কত ভালোবাসে এরকম মানুষ আছে, দেখি
অন্যান্য রাজ্যে আমাকে কেমন প্রেম করে মানুষ, এটা দেখব। তাই বাদশা মনে মনে চিন্তা করলো, গাড়ি বার কর। তখন তো আর এরকম লরি, বাস, ফ্ল্যাট, জাহাজ, ট্রেন ছিল না। তখন মানুষ সফর করত ঘোড়ার পিঠে, তখন মানুষ সফর করত উটের পিঠে, তখন মানুষ সফর করত বেরাদার গাধার পিঠে। এ করতো কি করতো না? বাদশা বলল, বাদশা জানালো যে আমার সঙ্গে আমি যে ঘুরতে যাব, দেশ বিদেশ এলাকাতে ঘোরাফেরা করব, পিকনিক খাবো, সেই জন্য আমার সঙ্গে কিছু সেনাবাহিনী, কিছু গার্ডকে নিয়ে নাও। আপনার এলাকাতে যদি মুখ্যমন্ত্রী আসে তো তার সঙ্গে পুলিশ প্রশাসন, গাড়ির গাড়ি গার্ড, এরা আসে কি আসে না? এ জোরে বলেন, আসে কি আসে না? সামান্য মুখ্যমন্ত্রী আসার আগে তার এলাকাতে গার্ড দেওয়ার জন্য পুলিশ প্রশাসন না থাকে এবং তার সঙ্গে গাড়ির গাড়ি পুলিশ প্রশাসন না আসে, দেশের প্রধান মুখ্যমন্ত্রীর যদি এই ক্ষমতা হয়, প্রধানমন্ত্রী যদি আসে, তাহলে কতটা গার্ড থাকবে? মুখ্যমন্ত্রীর সঙ্গে যদি 5টা গাড়িতে গার্ড পুলিশ প্রশাসন থাকে, তো প্রধানমন্ত্রীর সঙ্গে কম বেশি 20টি গাড়ি তো অবশ্যই গার্ড হিসাবে থাকবে। থাকবে কি থাকবে না? আব্বাজি মুআজ্জাজ সামাইনে কেরাম, বুঝানোর জন্য আপনাকে বললাম। এবার শুনুন বেরাদার, ইরাক শহরের সেই রাজা আমার নবীর পৃথিবীতে বেরাদার জন্ম হওয়ার 1000 বছর আগে, জন্ম হওয়ার 1000 বছর পূর্বে মুআজ্জাজ সামাইনে কেরাম তিনি বেরাদার মিল্লাত ইসলামিয়া গার্ড হিসাবে, আজকে বেরাদার গার্ড হিসাবে তিনার সৈন্য সেনাবাহিনী কম বেশি বেরাদার 1 লক্ষর বেশি সৈন্য সেনাবাহিনী গণকে নিলেন, 1 লক্ষর বেশি সেনাবাহিনী সৈন্য সেনাদেরকে নিলেন, 1 লক্ষ সেনাবাহিনীকে সঙ্গে করে নিলেন। আর বাদশাহ, রাজা, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী 1 লক্ষ গার্ডের মধ্যে বেরাদার দেশ বিদেশের মধ্যে ঘুরতেছেন, যেন মনে হতেছে বেরাদার কে এসেছে। 1 লাখ আজকে তার সৈন্য সেনাবাহিনী পুলিশ প্রশাসন দেখে গ্রামের মানুষ যেমন বেরাদার বাদশাহ ইরাক থেকে অন্যান্য দেশে পাড়ি দেয়, অন্যান্য দেশে সফর করে, অন্যান্য দেশে ঘুরতে ঘুরতে যায়, যেমন অন্যান্য দেশের মানুষরা বলতেছে দেখ দেখ দেখ, লাখ লাখ সৈন্য সেনাবাহিনীর মধ্যে কে আসতেছে, ইনি দেশে ব্যক্তি হবে না, দেশে ব্যক্তি নয়, ইনি হচ্ছেন ইরাক শহরের প্রেসিডেন্ট, ইরাক শহরের প্রধানমন্ত্রী, ইরাক শহরের রাজা, ইরাক শহরের বাদশাহ। চল চল চল, ইনার হাত চুমার জন্য আমরা যাই। বিরাদার মিল্লাত ইসলামিয়া একটা বক্তা ইন্টারন্যাশনাল, তার হাত চুমার যদি সুযোগ না পান, তাহলে দেশের প্রধানমন্ত্রীর হাত ধরার সুযোগ কি পাওয়া যায়? কখনো পাওয়া যাবে না। তাই ইরাক শহরের বাদশাহ হাজার হাজার সেনাবাহিনীর মধ্যেতে, হাজার হাজার গার্ডের মধ্যেতে তিনি মধ্যে দিয়ে দেশের মধ্যে সফর করতেছেন। দেখতেছেন বাদশাহ, তাকে অন্যান্য রাজ্যের মানুষরা অত্যন্ত আনন্দ, অত্যন্ত খুশির সহিত, অত্যন্ত বেরাদার চাকচমাটের সহিত তার ওয়েলকাম করতেছে, তাকে স্বাগতম জানাচ্ছে, তাকে শুভেচ্ছা জানাচ্ছে, তাকে অভিনন্দন জানাচ্ছে। ইরাকের প্রধানমন্ত্রী, ইরাকের বাদশাহ যেই শহরে যায়, সেই শহরের মানুষ অত্যন্ত জাকজমটের সহিত ফুল ছিটাতে ছিটাতে, কার্পেট বিছাতে বিছাতে যেন বাদশাকে বেরাদার স্বাগতম জানায়, বাদশাকে শুভেচ্ছা জানায়, বাদশাকে অভিনন্দন জানায়। জানাবে না কেন? বাদশা যেহেতু রাজ্যের মধ্যে আসতেছে, বাদশা যেহেতু এলাকার মধ্যে আসতেছে, বাদশা দেখতেছে আর খুশি হতেছে। প্রধানমন্ত্রী দৃশ্যগুলো দেখতেছে, লাখ লাখ মানুষ, আজকে অন্যান্য রাজ্যের মানুষরা আমাকে কেমন ভাবে সম্মান দিতেছে, রেসপন্স দিতেছে, রেসপেক্ট দিতেছে। বাদশা তার রেসপন্স দেওয়া দেখে অত্যন্ত আনন্দিত হয়ে, অত্যন্ত খুশি হয়ে, অত্যন্ত বেরাদার আনন্দ পায়। ঘুরতে 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 বাদশার যে মন্ত্রী আছে, ওই মন্ত্রী বলে বাদশা গো,
প্রত্যেকটা দেশ ঘোরাফেরা হয়ে গেছে। এবার চলেন আমরা আমাদের নিজের রাজ্যে ফিরে যাই, নিজের দেশে ফিরে যাই। প্রধানমন্ত্রী বলতেছি সব দেশ তো ঘুরলাম, কিন্তু একটাই দেশ বাকি থাকলো, একটাই সিটি বাকি থাকলো, একটাই শহর বাকি থাকলো। বাদশাহ বলতেছে কোন শহরটা ঘোরা বাকি থাকলো? তখন মুখ্য আজকে মন্ত্রী বলতেছে জাহাপানা বাদশাহ, সেই দেশটা হচ্ছে মক্কা শহর। মক্কা এমন একটা নাম, মক্কা এমন একটা দেশ, ওই দেশের মধ্যে চলুন, আপনি একটু চলুন, সেই দেশটা একটু ঘোরাফেরা করে আসি। কেন কেন? কারণ মক্কার মধ্যে তো একটা গৃহ আছে, একটা কালো রঙের ঘর আছে, একটা বাড়ি আছে। সেই বাড়ি সেই ঘরের চতুর্দিকে মুসলমানরা, মুসলিমরা আজকে তওয়াফ করতে থাকে, ঘোরাফেরা করতে থাকে। সেই আজকে কাবা শরীফ তার নাম বলে, সেই কাবা শরীফ বাইতুল্লাহ শরীফের মুসলিমরা খুবই সম্মান করতে থাকে। জানেন বাদশাহ, আপনি বাদশাহ হয়ে নিজের রাজ্য থেকে বেরিয়ে অন্য রাজ্য দিকে গিয়ে ঘোরাফেরা করে আসলেন, কিন্তু মক্কার মধ্যেতে এমন একটা কাবা শরীফ আছে যে কাবা শরীফে দেখার জন্য অন্য রাজ্য থেকে মানুষরা আজকে দূর দূরান্ত থেকে সফর করে কাবা শরীফকে দেখতে আসে। আপনি বাদশা হয়ে নিজের থেকে অন্য রাজ্য দেখতে গেলেন, কিন্তু কাবা শরীফ মক্কা শরীফের মধ্যে যেটা আছে সেটা এমন সম্মানীয় ঘর যেটাকে দেখার জন্য অন্যান্য রাজ্যের মানুষরা সব টাকা পয়সা ব্যয় করে বিলীন করে খরচা করে এক পলক এক ঝলক দেখার জন্য লাখ লাখ হাজিরা ওই কাবা শরীফের তওয়াফ করার জন্য দেখার জন্য চলে আসে। বাদশা মনে মনে ভাবলো, বাদশা তো বেধর্মী মানুষ, মনে মনে ভাবলো মুসলমানরা এতটা দামি, মক্কা শহরটা এতটা দামি, কাবা শরীফের এতটা দামি যে পৃথিবী থেকে এদেশ ওদেশ থেকে সব মানুষ উঠে এসে এই মক্কা শরীফে আসে। চল তো দেখি তো মক্কা শরীফটা একটু ঘুরে আসি। বাদশার কথা শুনে আজকে মুখ্য মন্ত্রী যিনারা ছিলেন, সেনাবাহিনী যিনারা ছিলেন, গার্ড যিনারা ছিলেন, 1 লাখ গার্ড সেনাবাহিনীর সঙ্গে করে নিয়ে মক্কা শরীফের মধ্যে প্রবেশ করতেছে। জোরে বলেন। স্কুল মাস্টার শেরফুলের স্ত্রী 5000 টাকা দান করেছেন। নারায়ে তাকবীর, এই জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, দ্বীন ইসলাম, 5000 টাকার দাতা। জিন্দাবাদ বলেন। তাহলে আপনারা আমার কথা বুঝতে পারছেন? বুঝতে পারছেন কিনা? বাদশাহ অন্যান্য রাজ্য দেশ বিদেশ সব ঘোরাফেরা করার পর শেষে মক্কা শরীফটা ঘোরার জন্য, ওই মক্কা শহরটা একটু দেখার জন্য তার 1 লাখ গার্ড সেনাবাহিনী সৈন্যদেরকে নিয়ে মক্কা শরীফে প্রবেশ করেছে। আশ্চর্য ব্যাপার, বাদশাহ বলতেছে আমি অন্যান্য দেশে গেলাম তো সব দেশবাসীরা আমাকে খুব সম্মান দিল, মক্কা শরীফ এসে দেখতে এসে মক্কার একটা মানুষও তাকে সম্মান দেয় না, একটা মানুষ তাকে রেসপন্স দেয় না, তাকে ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা, অভিনন্দন কিছুই জানায় না। বাদশাহ রেগে গিয়ে বলল এটা কোন শহরে এসে পড়লাম যে শহরের মানুষ এতটুকু পরিমাণ সম্মান করে না, একটুকুও রেসপন্স দেয় না, গুরুত্বই দেয় না, প্রাধান্যই দেয় না। আমি প্রধানমন্ত্রী মানুষ। তো বাদশার কাছে যারা ছিল তারা বলতেছে বাদশাহ এটা মক্কা শরীফ, এখানে মুসলমানরা থাকে, আর মুসলমানরা এমন মুসলমান ওরা এক আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করে না। জোরে বলে মুসলমান এমন মুসলমান, ইসলাম এমন একটা ধর্ম যে ধর্মের অনুসারীরা কখনো তারা আল্লাহ ব্যতীত কাউকে সাজদা করে, কারো সামনে আল্লাহ ব্যতীত মাথা নত করে না,
কারোর সম্মুখে কারোর সামনে সাজদা যদি করতে হয়, মাথা যদি নত করতে হয়, তো একমাত্র ইসলামের মান্যকারীরা তাকে আজকে আল্লাহর সামনেই মাথা নত সাজদা করতে থাকেন। জোরে বলে। আজকে বলে বাদশাহ আমরা বেধর্মী, আমাদের ধর্মের মানুষরা যাকে তাকে গড ভগবান বানিয়ে দেয়। একটা ডাক্তার যদি আমাদেরকে চিকিৎসা করে আমাদের রোগকে ভালো করে দেয়, তো আমাদের ধর্মের মানুষ ওকেও ভগবান বলে দেয় যে আপনি আমার জন্য ভগবান, আপনার দেওয়া ওষুধের কারণে আমি ঠিক হলাম। তো আমাদের ধর্মের মানুষ ভিন্ন, তারা যাকে তাকে কোনো কেউ উপকার করলে ভগবান বানিয়ে দেয়, গড বলে দেয়। কিন্তু ইসলাম ধর্মের মান্যকারী যারা, তারা পৃথিবীর মধ্যে কোনো মানুষকে আল্লাহ বলে নাই, একমাত্র মহান স্রষ্টা একজনকেই আল্লাহ বলে দাবি করে। জোরে বলেন। আমরা কি এক আল্লাহ একক, ওনাকে ব্যতীত কাউকে আল্লাহ বলি? জোরে বলেন, কাউকে আল্লাহ বলি, কাউকে খোদা বলি? ডাক্তার যদি আমাদের উপকার করে, তো আমরা প্রথমে আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকরিয়া আদায় করে হাকিকাত আর মাজাজান আর এই রকম ডাক্তারকে কৃতজ্ঞতা জানাই, থ্যাঙ্কস জানাই, ধন্যবাদ জানাই। তবে ডাক্তারকে খোদা বলি না, ডাক্তারকে আল্লাহ বলি না। আজকে আমাদেরকে বহু মানুষ রাস্তাঘাটে বিপদে আপদে সাপোর্ট করে, সমস্যায় পড়লে সমাধান করে দেয়, তবুও কাউকে আমরা খোদা আল্লাহ বলে দাবি করি না। সকলের জন্য আমরা আল্লাহর নিকটে তাদের মর্যাদা বৈশিষ্ট্যর কারণে দোয়া করতে থাকি। জোরে বলে। এই জন্য ইসলাম ধর্মের মানুষ এই মক্কা শরীফে বাস করতে থাকে বাদশাহ, এরা আপনাকে সম্মান জানাবে না। বাদশাহ মনে মনে চিন্তা করলো, ও মন্ত্রী মশাই, এই মক্কা শরীফের মধ্যে যত মুসলমান আছে, প্রত্যেকটা মুসলমানকে আমি ধ্বংস করে দিব। আর এরা যেই কাবা ঘরে তওয়াফ করতে থাকে, ওই কাবা ঘরকে উপযুক্ত আমি বাদশাহ ধ্বংস করে পুড়িয়ে ছাই করে বিনাশ করে দিব। বলুন নাউজুবিল্লাহ। আপনারা বেরাদারে মিল্লাত ইসলামিয়া জানেন, যেমনই বাদশাহ বলল বেরাদার, মক্কা শরীফের মধ্যে আসার পর কাবা শরীফ নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত ওয়াহাজউদ্দিন সাহেব 10,000 টাকার দাতা। জোরে বলেন জিন্দাবাদ। আচ্ছা, একজন ব্যক্তি হাত করেন তো যে আমি 1000 টাকা দেব মহব্বতে। কাবা শরীফ এবং আল্লাহর আপনারা বান্দা এক আল্লাহকে মান্য করেন, এই সূত্রে কোনো এমন একজন ব্যক্তি আছে যে বলবে যে হ্যাঁ বাস্তবে 1000 টাকা দিয়ে, এরকম ভাবে বলুন তো? 1000 টাকা মাত্র এত বড় মাজলিসের মধ্যে একজন ব্যক্তি হাত তোলেন, আমার বক্তব্য আগে বাড়াবো। কেউ আছেন এরকম 1000 টাকা দাতা? ওয়াহাজউদ্দিন সাহেব 10,000 টাকা দিয়েছেন আপনাদের এই এলাকার মানুষ। আপনাদের মধ্যে আছেন কেউ 1000 টাকা? মাত্র 1000 টাকা, 3টি শূন্যযুক্ত 1000 টাকার দাতা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নগদ দিন আনো, এখানে আসুন, নামটা বলে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বেনামে 1,500 টাকা। জিন্দাবাদ বলুন। আর ভাই আপনারা নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত এগুলোর উত্তর দেবেন, তবে তো নারায়ে ধ্বনির উত্তর দেবেন। যারা টাকা দিচ্ছে তাদের জন্য দোয়া করুন, জিন্দাবাদ, তাদেরকে আল্লাহ জিন্দা রাখুন আগামীতে। জনাব জাকির শেখ 1000 টাকা দাতা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। খতিব ইমাম মসজিদে থেকে মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনাদের খতিব সাহেব 1000 টাকা দান করেছেন। নারায়ে তাকবীর। যাই হোক, আমি যেটা চেয়েছিলাম আল্লাহর অশেষ কৃপাতে সেটার বেশি পেয়ে নিয়েছি নাকি? একটা চেয়েছিলাম 1000, কিন্তু দুটো চলে এসেছে। যাই হোক, তাহলে আমার কথা অনুযায়ী আমার বক্তব্য আগে বাড়াচ্ছি। বাদশাহ যেমনই বলেছে
মক্কার মুসলমানদের এত সম্মান, কাবা শরীফের এত পাওয়ার, আমি কাবা শরীফকে ধ্বংস করে দেবো। বলুন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো, কাবাতে কোন রঙের চাদর আছে? জোরে বলেন। কালো হোক আর সাদা হোক আর সবুজ হোক, চাদর আছে কিনা? আমি ওই যুগের কথা বলছি যে যুগে কাবার ওপর কেউ চাদর চাপাতো, তখন চাদর চাপা হতো না। তাহলে আপনারা আমার এখানে শুনতে পাবেন কোন এমন ব্যক্তি যে কাবা শরীফের ওপর সর্বপ্রথম চাদর চাপিয়েছে? কোন এমন একজন ব্যক্তি, তার নাম বলে দিচ্ছি, যে কাবার ওপর, কাবা শরীফের ওপর চাদর চাপিয়েছে সর্বপ্রথম? কে সেই ব্যক্তি যে কাবার ওপর সর্বপ্রথম চাদর চাপিয়েছে? তার নাম বলবো, একজন ব্যক্তি 2000 টাকা বলে হাত তুলুন। 2000 টাকা দাদা। নূরজাহান আল্লাহ রাখা ইন্তেকাল করেছেন, তেনাদের দুজনের নামে 4000 টাকা দান করেছে। আল্লাহ পাক এই দানকে কবুল করুক এবং তিনাদের দুজনকে জান্নাতের উচ্চ স্থানে আল্লাহ রাব্বুল আলামিন যেন রাখে, সেই তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে রিসালাত। 4000 টাকার দাতা জিন্দাবাদ। আছেন একজন ব্যক্তি 2000 টাকা দাতা, তাহলে আমি কাবা শরীফের উপর কে সর্বপ্রথম চাদর চাপিয়েছিল ওনার নাম ঘোষণা করে দেবো আপনাদের মধ্যে। 2000 টাকার দাতা মাত্র। এখন আপনারা কেউ চলে যাবেন না। আসামের সুবিখ্যাত বক্তা, ইন্টারন্যাশনাল বক্তা, খ্যাতনামা বক্তা, তিনি আসতেছেন আপনাদের সম্মুখে। আর মাত্র 10-20 মিনিটের মধ্যে প্রবেশ করবেন। ঢুকতেছে, নালা লাগাতে হবে নাকি? আচ্ছা, মুআজ্জাজ জামাইনে কেরাম, এ দেখেন আসতেছে মাশাআল্লাহ আসাম থেকে হুজুর। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আহলে সুন্নাত। প্রধান বক্তার আগমন, আপনারা বলেন শুভেচ্ছা স্বাগতম। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন হযরত আল্লামা মাওলানা মুফতি হায়দার আলী সাহেব কিবলা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমি আমার বক্তব্য আর আগে বাড়াচ্ছি না, যেহেতু হুজুর চলে এসেছেন। তবে মুআজ্জাজ সামাইনে কেরাম, যেটা বলতেছিলাম, ওই মক্কার বাদশা বলল 2 মিনিট 5 মিনিটের মধ্যে আমার ওয়াজ শেষ করতেছি। যিনি বলল যে কাবাকে ধ্বংস করব, যেহেতু মুসলমানদের এত পাওয়ার, তাই যেমনই বলেছে কাবা মুসলমানকে ধ্বংস করব, সঙ্গে সঙ্গে তার প্যারালাইজ হয়ে যায়, পুরো শরীরটা তার ওয়াকেজ হয়ে যায়, পুরো শরীরটা ওয়াফ হয়ে যায়, বন্ধ হয়ে যায়, নড়াচড়া করা বন্ধ। ওয়াফ ব্যাপারটা কি? লাখ লাখ মানুষ, প্রধানমন্ত্রীর শরীর প্যারালাইজ হয়ে গেছে, হাজার হাজার MBBS পাস ডক্টররা আজকে চিকিৎসা করে, তবুও তাকে সুস্থ করতে পারেনি। শেষ প্রান্তে মক্কার একজন বিজ্ঞ আল্লাহওয়ালা ডাক্তার এসে বলে, তোমার এই অসুস্থতার কারণ আজকে কাবা ভাঙার কারণ আটতে হয়েছে, অতএব তুমি একমাত্র আল্লাহর কাছে ক্ষমা চাও, তাহলে তোমার এই সুস্থতা লাভ করবে, অসুস্থতা দূর হবে, না হলে পৃথিবীর কোনো ডাক্তারে মুক্ত দিতে পারবে না। আজকে সেই বাদশা, কাবার এত ক্ষমতা পাওয়ার যে কাবাকে ভাঙবো বললাম আমি নিজেই, তার জন্য প্যারালাইজ হয়ে গেল। যা তওবা করতেছে আল্লাহ, আর কখনো কাবাকে ভাঙবো না। সঙ্গে সঙ্গে প্যারালাইজ থেকে মুক্ত পেয়ে আবার পুনরায় সুস্থ হয়ে গেলে। জোরে বলে সেই বাদশা, ওর নাম হুমায়ুন ইবনে বারদা, তুব্বার বাদশা বলা হয়। সে বাদশা কাবার আজকে এত পাওয়ার মর্যাদা বৈশিষ্ট্য দেখে তিনি সেই ব্যক্তি যিনি কাবার ওপর সর্বপ্রথম সর্ব আগে চাদর চাপিয়ে দিয়েছিলেন। জোরে বলে কাবার সম্মানার্থে, কাবার এতটা পাওয়ার দেখে নবীর এটা জন্মের 1000 বছর আগে কাবার ওপর চাদর চাপিয়ে দেয়। চাদর চাপানোর পর মক্কাবাসীরা বলে, আপনি আজকে কাবার চাদর চাপালেন? হ্যাঁ, কাবাতে একটু প্রবেশ করতে চাই। বাদশা প্রবেশ করলো, ইসলামের ব্যাপারে বহু সে ব্যক্তি জানলো, জানার পর বলল, এই মক্কার কাবা শরীফের আজকে রক্ষক হয়ে পৃথিবীর মধ্যে একজন মানুষ জন্মগ্রহণ করবে, তার নাম হবে মোহাম্মদ। তিনি শেষ রসুল, শেষ নাবী বলে গণ্য হবে। তিনি এই কাবার রক্ষা করবে। আজকে তিনি পৃথিবীর শেষ
শেষ নবী হবে। এই ব্যাপারে বহু লম্বা ঘটনা রয়েছে। বাদশাহ এটা শোনার পর আজকে অ্যানাউন্স করলো, আমি 1000 বছর আগে ওই নবী মুহাম্মদের প্রতি ঈমান এনে দিলাম। সুরে বলে বাদশাকে বলা হলো, বাদশাহ আপনি জানেন এই মক্কার পাশে আরেকটা দেশ আছে 300 কিলোমিটার দূরে, ওই দেশের নাম মদিনা। চলুন ওই মদিনাতে যাই। তাওরীত, জবুর, ইনজিল এই কিতাবে সব লেখা আছে। তখন তো নবী ছিলেন না। তাওরীত, জবুর, ইনজিল মুসা আলাইহিস সালামের যুগে যে কিতাবগুলো নাজিল হয়েছিল, তাওরীত, জবুর, ইনজিল এই কিতাবে লিখতেছে যে একটা নবী মুহাম্মদ তিনি মক্কাতে জন্মগ্রহণ করবে। কাফেরদের আঘাত অত্যাচার সহ্য না করার কারণে এই নবী হিজরত করে আজকে মদিনা চলে যাবেন। তিনি 53 বছর বয়সে। মক্কার বাদশা বললেন, চল একটু মদিনা যাই। নবীর জন্মের 1000 বছর আগে ওই বাদশা মদিনাতে যায়। মদিনাতে যায় যখন, তখন কোনো বাড়ি নেই, সব মরুভূমি এলাকা। মদিনা পুরো মরুভূমি এলাকা। বাদশা সেই বাদশা যিনি কাবার উপর চাদর চাপালেন, তুব্বার বাদশা। ওই তুব্বার বাদশা মদিনাতে আসার পর 400টা বাড়ি করে দিলেন। জোরে বলে কতটা বাড়ি করলেন? 400টা বাড়ি করলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে গৌস, নারায়ে গৌস, মাসলাকে আলা হযরত, দ্বীন ইসলাম, প্রধান বক্তার আগমন। যাই হোক, বক্তব্য ইতি করতেছি। যেটা বলতেছিলাম বেরাদার, বাদশাহ রাজা মদিনাতে আসলেন। মদিনাবাসী, মদিনার মধ্যে তিনি সর্বপ্রথম 400টা বাড়ি বানালেন। কটা বাড়ি বানালেন? জোরে বলেন। নারা লাগান, নারায়ে তাকবীর। ওই চারটা একটু আগে। যাই হোক, মাশাআল্লাহ প্রধান বক্তা স্টেজের মধ্যে চলে এসেছেন। আমি বলতেছিলাম, বাদশাহ মদিনাতে আসার পর তিনি জানতে পারলেন যেহেতু নবী আমার মক্কাতে 53 বছর জীবনযাপন করার পর মদিনাতে আবার আসবেন। বাদশাহ বলল, মক্কায় তো নবীর সব ফ্যামিলি পরিবার আছে, মদিনায় তো সেরকম নবীর কেউ নেই। নবী মদিনাতে আসার পর থাকবে কোথায়? নবীর জন্মের 1000 বছর আগে ওই বাদশাহ আমার নবীর জন্য অলরেডি 2 তলা বাড়ি একটা তৈরি করে দিলেন। কতলা বাড়ি? 2 তলা বাড়ি। এবং ওই বাড়ির চাবি, ওই বাড়ির দরজাতে চাবি লাগালেন আর একটা খাতাতে লিখলেন যে মোহাম্মদ আপনি পৃথিবীতে কখন আসবেন জানি না, তবে আপনার নামের কালমা পাঠ করে ঈমান এনে আমি মুমিন হয়ে গেলাম। আপনি হাসরের প্রান্তরে আপনার চরণ তলে ছায়া দিয়ে আমাকে জান্নাতি করে নিলেন। আজকে বাদশাহ যাকে চিঠি দিলেন আর ওই 2 তলা বাড়ির চাবি দিলেন, তাকে বললেন যে শুনো বাবু, তুমি যদি নবী মুহাম্মদের যুগ না পাও তাহলে তোমার সন্তানকে দিয়ে দিবে। তোমার সন্তানকে এই ওয়াদা করে দিবে, সে যদি তার যুগে নবী মুহাম্মদকে না পায় তার সন্তানকে দিবে। কোনো রকম ভাবে এই আমানতটা যেন নবীর কাছ পর্যন্ত পৌঁছে যায়। আমার আপনার নবীর ব্যাপারে 2 তলা বাড়ির চাবি আর ওই বাদশার চিঠি 1000 বছর পর, 1000 আগে বাদশাহ যাকে দিয়েছিল সে তো মুহাম্মদ নবীর যুগ পায়নি, তার বেটাকে দিয়েছে, সে তার বেটাকে দিয়েছে। এইরকম করতে করতে আজকে 21 নম্বরে যেটা বেটা, কত নম্বরে? 21 নম্বরে যে বেটা, তিনি সাহাবী রাসূল হযরতে আবু আইয়ুব আনসারী। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সাহাবীর কাছে আসে, আমার নবী মক্কা থেকে মদিনা পাড়ি দেয়। বহু ঘটনা রয়েছে, বক্তব্য আমি আর আগে বাড়াচ্ছি না। বেরাদার কথাই অনেক কথা বাড়বে। নবী